নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাটা। আমি কমল। তো আজকে আপনাদেরকে একটু জলের উদ্ভিদের সম্বন্ধে বলি। জলের উদ্ভিদ দেখুন, এই যে টবগুলি দেখছেন, এগুলো আমার বিক্রির জন্য রাখা হয়েছে। তো একটি ছোট করে টবে কেবলমাত্র প্লেন মাটি দিয়ে গাছটি বসানো হয়েছিল। তো তারপরে কিন্তু এই একটি মেজলাতে জলে করে ডুবিয়ে রাখা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেটা করা হবে সেটা কিন্তু এরকম নয়। আপনারা টবের মধ্যে অর্ধেকটা অন্তত মাটি দিয়ে দেবেন, মানে যে কোনো পাত্রে অর্ধেক মাটি দেবেন, দিয়ে গাছটি রোপণ করবেন। তো মূল কথা দেখুন, এরকম শ্যাওড়া আগাছা ফাঙ্গাস যখন জন্মে যাবে সেগুলো কিন্তু তুলে তুলে ফেলে দেবেন। সেটা তুলে দিতে হবে। এরকম রুট টুট যদি হয়ে যায় সেগুলো পুরানো কিছু ফেলে দিয়ে আবার নতুনভাবে রাখতে হবে। তো আপনাদের ক্ষেত্রে এরকম টব সহ বসানোর দরকার নেই, কারণ আমরা এটা বিক্রির জন্য করেছি। যখন আপনারা গাছ করবেন দেখুন, তার এরকম শাখা বেরোবে। সেই শাখাগুলোকে আপনি আবার কেটে নিয়ে গিয়ে আবার একটি পাত্রে বসিয়ে দিয়ে যদি দেন, তাহলে কিন্তু আবার একটি নতুন গাছের চারা জন্ম হয়ে যাবে। এটি মেক্সিকান সোল্ডের গাছ। তো মেক্সিকান সোল্ডের দুটি ভ্যারাইটি রয়েছে। এটি গ্রিন। তো এর ফুলগুলো খুব সুন্দর সাদা সাদা হয়, একদম ডেজি ফুলের মতো, দারুণ দেখতে। তো এরকম আবার একটি পাত্রে বসিয়ে দিতে পারেন। আমরা সবথেকে বড় ভুল করি যে যখন মাটিতে বসে সেটা পাঁক মাটি খুঁজে বেড়ে, সেটা করবেন না। এটি মেক্সিকান সোল্ডের ফুল। এমনি প্লেন মাটি দিয়ে গাছ রোপণ করবেন। মনে রাখবেন সবসময় যে আপনার পাত্রে যতটা পাত্রটা রয়েছে তার অর্ধেকটা আপনি মাটি দেবেন, গাছটি বসাবেন, পুরো পাত্রটি জল ভর্তি করে দিয়ে দেবেন, ব্যাস এইটুকুই। তো মাঝে মধ্যে কিন্তু আপনাকে যদি খাদ্য দিয়ে বৃদ্ধি করানোর থাকে, তাহলে আপনি পুরোপুরি জলটা ফেলে দিয়ে সাইডে একটু করে অল্প করে আপনি সেটা আপনি বনডাস্টের দানা, তারপরে বাদাম খোল এরকম ধরনের দিয়ে সেদিন কিন্তু জল দেবেন না। প্রথমত জলটা ফেলে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনি ওই খাদ্যটি দিয়ে একদিন পরে জলটা দেবেন, দেখবেন তাহলে আপনার গাছ বৃদ্ধি হচ্ছে। তো বেশি পরিমাণে আবার যদি গাছ খুব সুন্দর হয়ে যায়, ফুল না হয়, তাহলে অল্প করে আপনি ফুলের জন্য, যাদের কাছে ফুল হচ্ছে না, অল্প করে একটু সুপার ফসফেট পটাশ সাইডে দিতে পারেন, যেমন অন্যান্য গাছে দেন আর কি। তো সেই জন্য এই জলের উদ্ভিদ খুব সহজ পদ্ধতির গাছ, কোনো ব্যাপারই নয় যে আপনি খুব সহজে করতে পারবেন না, তা নয়। সেই জন্য জলের উদ্ভিদ করাটা খুব সহজ ব্যাপার, আপনি খুব সাধারণভাবেই করতে পারেন। যখনই আপনি গাছ রোপণ করবেন সবসময় মনে রাখুন যে এই যে পাঁক দিয়ে অনেকে গাছ রোপণ করছেন, যে পাঁক মাটি ছাড়া পদ্ম হয় না। তো ধরুন এই যে পদ্ম গাছ আমাদের রয়েছে, দেখুন একটা পাত্রে একেবারে বাজে কীরকম ফাঙ্গাস পানার জন্ম হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে ওই এটাকে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। তো এই পানাটা আপনাকে কিন্তু ফেলে দিতে হবে। পানা ফেলতে গেলে আপনাকে জলটাই ফেলে দিতে হবে। তো যদি না ফেলেন, এরকম পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। সেই জন্য ওই জলটা যাতে খারাপ না হয় সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। তো এর জন্য সম্পূর্ণ জলটা দেখুন ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে একটা দিন শুকনো হবে, তারপরে কিন্তু আবার জলটা দেওয়া হবে। সেই জন্য এই জলটাকে সম্পূর্ণভাবে আপনি একেবারে ফেলে দিন। ফেলে দেওয়ার পরে কিন্তু আপনি একেবারে একটা দিন শুকনো করে দিন। দেখবেন নিচের যে মাটির মধ্যে যে গ্যাসটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না। সেই জন্য গাছের পুরানো পাতাগুলো এভাবে ল্যাপস হতে থাকবে, পুরানো পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো পচে গিয়ে জলটা তো আপনার আরও পচনের সৃষ্টি হবে। সেই জন্য আপনি এই পুরো কালো জলটিকে ফেলে দেবেন। এবং সবসময় মনে রাখবেন, এই জলটি ফেলে দেওয়ার পর যখন নতুন জল দেবেন আর কি, তো তখন কিন্তু একটু ফাঙ্গিসাইড ওষুধ তো অবশ্যই দেবেন, তবে পেস্টিসাইড মানে যে কোনো বীজ একটু দেবেন আর কি। কারণ জলের মধ্যে যে জীবাণুর জন্ম হয় সেটা আর হবে না। তো জলের মধ্যেও আপনি একটু লিকুইড বীজ আর কি, যেমন হামলা ওয়াস্তাদ, এন্ডোসিল, মেটাসিড বিভিন্ন ধরনের পাওয়া যায়, সেটা আপনারা একটু করে জলের মধ্যে দেবেন। তো সেই জন্য জলটিকে পুরোপুরি একদিন করে কিন্তু ফেলে দেবেন মাঝে মধ্যেই, দিয়ে আবার আপনি নতুন জল দেবেন, দেখবেন আপনার পদ্ম গাছ কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখুন, একটি জায়গার মধ্যেই দুটি গাছ রোপণ করা আছে, সেগুলো বিক্রির জন্য। আপনারা তো এত ছোটো জায়গার মধ্যে রাখবেন না। তো আপনারা যখন করবেন সেগুলোকে একটু বড় পাত্রেই করবেন, কারণ গাছটি তো বৃদ্ধি হবে। এটি একটি বাঁশ গাছ। তো বাঁশ মানে জলের ব্যাম্বো। তো এই সমস্ত গাছগুলো খুব সহজ গাছ। যেমন এটি জল গোলাপ। দেখুন, পুরানো পাতা তো গাছে নষ্ট হবে, সেই নষ্ট তো আপনার পুরানো পাতা গাছে হবেই। অতএব সেই পুরানো পাতাগুলোকে আপনাকে ফেলে দিতে হবে, এরকম সব নষ্ট করে তুলে ফেলে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু একেবারে আবার সুন্দর করে নতুন নতুন পাতা বেরোবে। দেখুন, গাছগুলো যেখানে সেখানে এমনি রোপণ করা আছে বিক্রি করার জন্য। তো এর জন্য খুব যে বড় পাত্রে দেওয়া আছে তা কিন্তু নেই। কোনো রকম ধরুন কী বলবো, যে কোনো মগ, বালতি, যে কোনো আপনার একটা পাত্র যদি হয়ে যায় তার মধ্যে আপনি করতে পারেন। বা কোনো বোতল যদি থাকে, তাহলে এই যে এটি যে মেক্সিকান সোলের আর একটি ভ্যারাইটি, এটি ভ্যারাইকাটা। তো দারুণ দেখতে। এগুলো ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং বেশ ভালো হয়। এগুলোকে নিয়ে কেটে আবার আপনি একটা পুনরায় নতুনভাবে রোপণ করতে পারেন। তো এইভাবেই করবেন। এগুলো খুব যে কঠিন কিছু ব্যাপার নয়, খুব সাধারণভাবেই করা যায়। একটি গাছ রোপণ করলে প্রচুর গাছের জন্ম নিজের থেকেই হয়।
তো সেই জন্য এই সমস্ত গাছগুলো আপনারা যখন করবেন খুব সাধারণভাবে এমনি একটু প্লেনভাবে মাটি দিয়ে বসিয়ে দিন, দেখবেন আপনার গাছ বাঁচছে। অনেকেই বলছে যে আমরা পদ্ম গাছ লাগাচ্ছি, আমাদের বাঁচছে না। তো পদ্ম গাছ লাগালে আপনাকে সম্পূর্ণ রৌদ্রেই রাখতে হবে, আপনি বাড়ির ভেতরে রেখে দিচ্ছেন তা তো হবে না। ধরুন এটি সাপ পাউডার, তো এই সাপ পাউডারটা যদি আপনি দিতে চান তো এর মাত্রার কিছু নেই, একটু কম বেশি করে নেবেন। এটি মানে হয়ে গেছে, অনেক দিন পড়ে থাকার জন্য নষ্ট হয়ে গেছে, যাকে লিকুইড হয়ে গেছে। ওই লিকুইড হাত থেকে একটু বের করে নিয়ে ওই হাতটি আপনি কিন্তু জলে ধুয়ে ফেলবেন। এর পার্সেন্টেজ নেই যে আপনাকে একটু বেশি কমের ব্যাপার আছে, অর্থাৎ এই সাপ পাউডারটা আপনি একটু হাতে করে নেবেন, নিয়ে আবার ওইটি কিন্তু জল দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন। জানবেন আপনার একেবারে ফ্রেশ থাকবে গাছ, সবসময় ফুল ভর্তি হবে, খুব সুন্দর থাকবে। অবশ্যই আপনি সাপ পাউডার, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিতে পারেন, জলের উদ্ভিদের খুব সহজ একটা ব্যাপার। তো এইভাবেই করবেন বন্ধুরা। আজকে বেশি কিছু বলবো না, এইটুকুই বললাম যে জলের উদ্ভিদ করতে গেলে খুব সাধারণভাবেই করা যায়, তবে কিন্তু পাঁক মাটিতে গাছ রোপণ করবেন না। তো এই সাপ পাউডার দিতে পারেন, ব্যাবিস্টন দিতে পারেন, জ্যাকিস্টন দিতে পারেন, যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ যদি আপনি মাঝে মধ্যে দেন, কারণ জল দিনে দিনে থাকলে জলটা তো ড্যাম্প হবে, অবশ্যই একটু জলে এটা দেবেন, দেখবেন আপনার গাছ কিন্তু খুব সুন্দর হবে। তো এইভাবেই করুন, দেখবেন আপনার গাছ খুব ভালো হচ্ছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।